হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা খুব একটা নতুন বলা যায় না, আবার খুব একটা পুরনোও বলা যায় না। আজকের রেসিপিটা কিন্তু শাকসবজির মধ্যেই রয়েছে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে দুটো বড় বড় শুকনো লঙ্কা দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। তারপরে শুকনো লঙ্কাগুলো যখন একটু হালকা পুড়ে পুড়ে আসবে, তারপরে দেবো আমি পেঁয়াজ কুচি, তারপরে দেবো পরিমাণ মতো লঙ্কা কুচি, তারপরে দেবো রসুনের অনেকগুলো কোয়া। তারপরে ভালো করে এবারে নাড়াচাড়া করতে থাকবো। এই রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। এই ধরনের রেসিপিগুলো কিন্তু অনেকেই বলে নাকি খাবার হজমের সাহায্য করে, আবার অনেকেই বলে নাকি অ্যাসিডিটি হয়। ও সরি, তোমাদের তো রেসিপির নামই বলিনি আমি। আসলে রেসিপির নামটা হলো কি জানো? রেসিপির নাম হলো আজকে মূলোর শাক। আশা করি সকলে বুঝতে পেরেছো তোমরা রেসিপি দেখে। কার কার শাকসবজির মধ্যে কিংবা শাকের মধ্যে মূলোর শাক ভালো লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে মূলোর শাকগুলোকে আমি কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর তোমরা এখানে অ্যাড করতে পারো সামান্য পরিমাণে চিনি। আমি অ্যাড করিনি, আমাদের বাড়িতে একটা অতিথি আছে আর ওনার আছে কিন্তু সুগার, ওই জন্য কিন্তু চিনিটা আমি অ্যাড করিনি। তাই তোমরা কিন্তু অবশ্যই মনে করে চিনিটাকে অ্যাড করে দিও। তো তারপরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে। খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখো আমি ঢাকাও দিয়েছি কিছুক্ষণের জন্য। বেশ অনেকক্ষণ কিন্তু পরে আমি ঢাকাটা খুলে দেখবো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার নাড়াচাড়া করতে থাকবো আর কিছুক্ষণ। এই দেখো রেসিপি কিন্তু আমার হয়ে এসেছে। তো ফাইনালি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর অনেকেই আছো কিন্তু মূলোটা নিয়ে মূলো শাকটা ফেলে দাও, সেটা কিন্তু একদমই করো না। অবশ্যই কিন্তু ট্রাই করো এভাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আজকে এতটুকুই, আসছে আবারও টাটা।